হ্যালো গাইজ, আমরা আবার একটা আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটি একটি হেনরি ম্যাটিস গোলাপের গাছ, যেটি আজ আমরা রোপণ করতে চলেছি। আমরা এই জায়গাটা আগে প্রথমে পরিষ্কার করে নেব। এটি একটি পেঁপে গাছ ছিল, যা মরে গেছে এখন, তাই কেটে দিচ্ছি। আমরা মেপে নিচ্ছি, একটি দূরত্ব মেনটেন করে আর একটা গোলাপ গাছ বসিয়ে দেবো। আমরা খুঁড়ে নিচ্ছি আপাতত জায়গাটাকে। গোলাপ গাছটা বসানো যাবে সেরকম একটা গর্ত আমরা খুঁড়ে নিচ্ছি আপাতত, যেখানে গাছটা ধরে যাবে। বসানোর জন্য উপযুক্ত একটা গর্ত আমরা বানাচ্ছি আপাতত। আমাদের খোঁড়া কমপ্লিট হয়ে গেছে, এইখানে গাছটা আপাতত বসানো যাবে। আমরা মাটিগুলো বের করে নিচ্ছি। এবার আমরা গাছের পলি ব্যাগটা সরিয়ে দেবো, তারপর আমরা গাছটাকে রোপণ করে দেবো। পলি ব্যাগটা প্রথমে সরিয়ে নিই আমরা। আমাদের পলি ব্যাগ সরানো হয়ে গেছে, এবার আমরা গাছটাকে ধরে বসিয়ে দেবো। একটু মাটি ভেঙে গেল, ওতে কোনো অসুবিধা হবে না, আশা করি গাছটা ধরে যাবে। গর্তটা একটুখানি বেশি হয়ে গেছে, আমরা কিছু মাটি ফিল করে দেবো আবার, কারণ গাছটা অত বড় নয় যতটা আমরা গর্তটা খুঁড়ে ফেলেছি। এবার আশা করি ঠিকঠাকই আছে। আমরা মাটি এবার সাইড থেকে ফিল করে দেবো ধীরে ধীরে। আমরা মাটি ফিল করে দিচ্ছি। এবার আমরা মাটির ওপরে দেবো একটু গোবর সার। গোবর সারটাকে আমরা প্রথমে গুঁড়িয়ে নেব ভালো করে, তারপর চারিপাশে চাড়িয়ে দেবো গোবর সারটাকে। আমরা এবার চাড়িয়ে দিই গোবর সারটাকে চারিপাশে। তার উপরে আমরা আবার মাটি দিয়ে দেবো। আমরা গুঁড়িয়ে নিচ্ছি মাটিগুলোকে। এরপর দেবো আমরা একটু সর্ষের খোল। চারিপাশে আস্তে আস্তে ছড়িয়ে দেবো আমরা। তার উপরে আমরা আবারও একবার মাটি ফিল করে দেবো, যাতে সর্ষের খোলটা মাটির নিচে রয়ে যায়, চাপা পড়ে যায়। আমরা ভালো করে মাটি ফিল করে দিয়েছি গাছের চারিপাশে। আমাদের গাছ বসানো আজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর ওপরে একটু জল দিয়ে ছড়িয়ে দেবো। আজ আমাদের ভিডিও এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।